বিকাশ নমিনির তথ্য হালনাগাদ কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি কিন্তু দেখিয়ে দেব। সো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিকাশে নমিনির তথ্য হালনাগাদ করার জন্য আপনি প্রথমে বিকাশে চলে আসবেন। বিকাশ আসার পরে এখান থেকে উপরে একটি লোগো দেখতে পাবেন। আপনি এই লোগোর মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যেখান থেকে যদি নিচে আসেন তাহলে আপনি দেখতে পাবেন নমিনির তথ্য হালনাগাদ। সো আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখুন উপরে দেখাচ্ছে নমিনির তথ্য হালনাগাদ একটি অপশন, আপনি এখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরেই ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু খুলে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র দিয়ে নমিনির তথ্য হালনাগাদ। সচল বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি বৈধ বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র আছে এমন যে কাউকে নমিনি হিসেবে সংযোজন বা হালনাগাদ করতে পারবেন। যার জাতীয় পরিচয়পত্র রয়েছে, এনআইডি কার্ড রয়েছে, বাংলাদেশি বৈধ, আপনি সেরকম যে কারো কিন্তু এখানে নমিনির তথ্য অ্যাড করতে পারবেন। ঠিক আছে। সো এখানে দেখা যাচ্ছে নমিনির তথ্য হালনাগাদ প্রক্রিয়া, মানে কোন কোন প্রক্রিয়া আপনাকে এখানে অবলম্বন করতে হবে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে তিনটি প্রক্রিয়া রয়েছে। প্রথম নিয়ম ও শর্তাবলীতে সম্মতি দিন। দ্বিতীয় নমিনির জাতীয় পরিচয়পত্রের তথ্য দিন। শেয়ার পার্সেন্ট উল্লেখ করে সাবমিট করুন। অর্থাৎ আপনি চাইলে এখানে একের অধিক কিন্তু নমিনি অ্যাড করতে পারবেন এবং তাদেরকে কিন্তু আপনি পার্সেন্টেজ ভাগ করে দিতে পারবেন। যদি আপনি একজন করেন তাহলে 100% কিন্তু সে পাবে। ঠিক আছে। সো আপনি এগুলো বুঝে গেলে তারপর নিচে নমিনির তথ্য হালনাগাদ শুরু করুন একটি অপশন পেয়ে যাবেন। এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন লক্ষ্য করুন এখানে কিন্তু আপনাকে সব কিছু ভালোভাবে বুঝতে হবে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো প্রথমে আপনার নাম্বার বিকাশ অ্যাকাউন্টের নমিনি সংযোজন অথবা হালনাগাদের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2 জন নমিনি সংযোজন বা হালনাগাদ করতে পারবেন। সর্বোচ্চ কিন্তু 2 জন নমিনি আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। ঠিক আছে। সো নমিনি আপনি কি জন্য অ্যাড করবেন? ধরুন আপনার বিকাশের মধ্যে টাকা রয়েছে অথবা আপনি বিকাশের মধ্যে সেভিংস করেছেন অথবা আপনি বিকাশের মধ্যে আরও অনেক কিছু অপশন রয়েছে আপনি সেগুলো করেছেন। এখানে চাইলে আপনি যদি নমিনি অ্যাড করেন, আপনার বিকাশের যদি কোনো কিছু হয়ে যায় অথবা আপনার যদি কোনো কিছু হয়ে যায়, আপনি অসুস্থ হয়ে যান অথবা যদি আপনার পরিবারে এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু ওই নমিনি আপনার সে বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু পরিচালনা করতে পারবে এবং আপনার যে জমানো টাকাগুলো রয়েছে, বিভিন্ন সেভিংস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সে বুক করতে পারবে। ঠিক আছে। মানে আপনার বিকাশের মধ্যে যা কিছু রয়েছে সেগুলো কিন্তু আপনি যাকে নমিনি অ্যাড করবেন, আপনার কোনো সমস্যা হয়ে গেলে সে কিন্তু এগুলো চালাতে পারবে এবং সে এগুলো কিন্তু নিতে পারবে। ঠিক আছে। সো কার কখন কি হয়ে যায় সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। সো বিকাশ যে এরকম একটা অপশন নিয়ে এসেছে, আপনার বিকাশের মধ্যে টাকা থাকতে পারে, আপনার কোনো সমস্যা হতে পারে। সো এগুলো যেন আপনার পরিবার পরিজন অথবা আপনার বন্ধু অথবা আপনার ভাই তারা যেন এগুলো পেয়ে যায়, আপনার টাকা বা আপনার সেভিংস যেন কোনোভাবেই নষ্ট না হয়, যেন বিকাশকে কেউ এরকম দায়ী না করে। ঠিক আছে। সো অবশ্যই আপনি নমিনি অ্যাড করে রাখবেন। আপনার যদি কোনো সময় কিছু হয়ে যায় তাহলে তারা আপনার বিকাশ অ্যাকাউন্টটিকে কিন্তু লগ ইন করতে পারবে এবং আপনার যা কিছু টাকা পয়সা বা অন্যান্য সেভিংস রয়েছে সেগুলো কিন্তু তারা নিতে পারবে। ঠিক আছে। সো এখন দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে নমিনির জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। তৃতীয় নম্বর নমিনি সংশোধন বা হালনাগাদ করার 30 দিন পর পুনরায় তা পরিবর্তন করতে পারবেন। ধরুন আপনি এখন একটা নমিনি অ্যাড করেছেন, আপনি চাইলে 30 দিন পরে আরেকজনকে দিতে পারবেন, পরিবর্তন করতে পারবেন আপনার যাকে মন চাই। এরপর চতুর্থ নম্বরের নমিনি হিসেবে পিতা মাতা, স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে অন্যান্য নির্বাচন করতে পারেন। ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছেন এটা। তারপর 5 নম্বরে যেটা রয়েছে নমিনি একজন হলে শেয়ার 100% পাবে, একাধিক হলে পছন্দ মতো শেয়ার উল্লেখ করুন, যার সর্বমোট পরিমাণ 100% হতে হবে। আপনি চাইলে 50%, 30%, মানে 100% আপনি দুজনকে কিন্তু যে কোনোভাবে কিন্তু ভাগ করে দিতে পারেন। ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছেন। 6 নম্বর প্রয়োজন সাপেক্ষে নমিনিকে তার জাতীয় পরিচয়পত্র সহ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে বা গ্রাহক সেবায় আসতে হতে পারে। মানে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে যায় আপনার, তাহলে সে যদি এটা বুক করতে চায় বা পরিচালনা করতে চাই, সে যদি জানতে পারে, আপনি অবশ্যই আপনার নমিনিকে জানিয়ে দিবেন যদি আপনার সেরকম কোনো সমস্যা হবে বলে মনে হয়, যাতে আপনার এই জিনিসগুলো সে নিতে পারে পরবর্তীতে। সো আপনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আপনার নমিনি যদি এই বিকাশটা পরিচালনা করতে চায়, সব কিছু তার আন্ডারে নিতে চাই, তাহলে শর্ত সাপেক্ষে কিন্তু অনেক সময় তাকে বিকাশ সেন্টারে কিন্তু যেতে হতে পারে, যেটা আপনার এরিয়ার মধ্যে রয়েছে। সেখানে গিয়ে সমস্ত কিছু তথ্য দিয়ে এই ডকুমেন্টসগুলো দিলে কিন্তু সে আপনার বিকাশটা ইউজ করতে পারবে। সো এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনি আমাদের নিয়ম ও শর্তাবলীতে সম্মত আছেন। আপনি সব কিছু বুঝে নিয়েছেন, আশা করছি বুঝে নেবেন। বুঝে নেওয়ার পরে আপনি নমিনি অ্যাড করতে যাবেন। এই যে এখানে একটা বক্স রয়েছে, আপনি এটাতে টিক মার্ক দিবেন। তারপর সম্মতি দিন একটা অপশন পেয়ে যাবেন, আপনি এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন নমিনি সংশোধন বা হালনাগাদ দাব। এখানে দেখতে পাচ্ছেন অর্ধেক কিন্তু পূরণ হয়ে গিয়েছে। আপনি যদি
সবকিছু পূরণ করবেন তাহলে এটা 100% হয়ে যাবে। নমিনির জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তথ্য প্রদান করুন। আপনি সর্বোচ্চ 2 জন নমিনি সংযোজন বা হালনাগাদ করতে পারবেন এবং 30 দিন পর পুনরায় পরিবর্তন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে দেখেন এই যে নমিনি নাম্বার 1 যুক্ত করা হয়নি, আপনি যুক্ত করতে পারবেন। যুক্তকরণে ক্লিক করে তারপর হচ্ছে নমিনি 2 ঐচ্ছিক, আপনি চাইলে দিতে পারেন, আবার না চাইলে না দিতে পারেন। একজন করলে একজন, দুজন করলে দুইজন। সো আমি হচ্ছে একজন করব। সো একজন অ্যাড করা হয়ে গেলে আপনি কিন্তু আরেকজন অ্যাড করার সুযোগ পাবেন এখানে। সো এই যে যুক্তকরণে ক্লিক করতে হবে এখন নমিনি দেওয়ার জন্য। নমিনি 1 নির্বাচন করতে ট্যাপ করুন এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তথ্য দিন, মানে ট্যাপ করে তার জাতীয় পরিচয়পত্রের মধ্যে যা কিছু ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু আপনাকে কিন্তু এখানে দিতে হবে, যেগুলো বিকাশ আপনার থেকে চাচ্ছে। সো প্রথম হচ্ছে নমিনির নাম ইংরেজিতে দিতে হবে তার এনআইডি কার্ডের মধ্যে, ঠিক যেভাবে রয়েছে সেভাবে। নমিনির জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিতে হবে তার। নমিনির জন্মদিন, দিন, মাস, বছর এগুলো কিন্তু দিতে হবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সিলেক্ট করতে হবে। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এগুলো নেবে না, পরবর্তীতে আবার আপনাকে ঠিক করে দিতে হবে। তারপর হচ্ছে নমিনির সাথে সম্পর্ক, নমিনি কি আপনার ভাই, আপনার মা, আপনার বাবা বা আপনার বন্ধু, আপনার পরিবার পরিজন, সে আপনার সম্পর্কে কি হয় সেটা কিন্তু অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে সেগুলো চলে আসবে, যেটা সম্পর্কে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। সো এরপর হচ্ছে নমিনির মোবাইল নাম্বার আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে রাখলে কিন্তু ভালো, তার অবশ্যই একটা মোবাইল নাম্বার দিয়ে রাখবেন। সো আমি হচ্ছে এই সমস্ত কিছু পূরণ করা আবারও আপনাদের সামনে আসতেছি। ওকে, আমি সব কিছু এখানে পূরণ করে ফেলেছি। পূরণ করা হয়ে গেলে এখান থেকে নিচে নিশ্চিত করুন নামে একটি বাটন পেয়ে যাবেন, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আগে যে একটি পেজ দেখেছেন সেটা, এখানে হচ্ছে এখন প্রথম নাম্বার নমিনি কিন্তু অ্যাড করে ফেলেছে, যে তথ্যগুলো দেখতে পাবেন। আপনি আবারও ভুল হলে সংশোধন করতে পারবেন, ভুল না হয় মতো সব কিছু দিয়ে দিবেন। এখন চাইলে আপনি দ্বিতীয় নমিনি যুক্ত করতে পারবেন। সো আমি হচ্ছে একজনই করব, আপনি যদি দুজন করেন তাহলে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে, তারগুলো কিন্তু অ্যাড করে দিবেন। সো এরপর হচ্ছে এগিয়ে জেনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন নমিনি সংযোজন বা হালনাগাদ তার দ্বিতীয়, এই যে এটা হচ্ছে পূরণ হচ্ছে। লক্ষ্য করুন নমিনি একজন হলে শেয়ার 100% হবে, একাধিক হলে পছন্দ মতো শেয়ার উল্লেখ করুন যার সর্বমোট পরিমাণ 100% হতে হবে, ঠিক আছে। সো এখানে নমিনির নাম, শেয়ার পার্সেন্ট আপনি দেখতে পাবেন। দুইজন হলে দুইজনেরটা কিন্তু এখানে শো করবে। আমি যেহেতু একজন অ্যাড করেছি সেই জন্য হচ্ছে একজনেরটা অ্যাড করতেছে। একজন হলে কিন্তু অটোমেটিক্যালি 100%টা বসে যাবে, আর দুইজন হলে আপনি 50, 70, 30 এভাবে কিন্তু ভাগ করে দিতে পারবেন, ঠিক আছে। সো নমিনি নাম্বার 1 নামটা দেখাবে, এই যে পার্সেন্ট দেখাচ্ছে। নমিনি 2 যুক্ত করা হয়নি, যুক্ত করা হলে আপনি পার্সেন্টটা এখান থেকে এভাবে আপনি কিন্তু সংখ্যা হিসেবে বসিয়ে দিতে পারবেন। সো এটা যদি আপনি ক্লিয়ার হয়ে যান তাহলে এই যে এখানে জমা দিন নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে, যে দেখতে পাচ্ছেন অভিনন্দন, আপনার এই যে নাম্বারটা রয়েছে বিকাশ অ্যাকাউন্টে নমিনি সংযোজন বা হালনাগাদ সফল হয়েছে। আপনি আবার নমিনি সংযোজন বা হালনাগাদ করতে পারবেন আগস্ট 24 তারিখ 2025 বিকাল 6:33 পর, মানে আগামী মাসের ঠিক এই তারিখ এই মুহূর্তের পর কিন্তু আমি চাইলে আবারও নমিনি কিন্তু পরিবর্তন করতে পারবে, ঠিক আছে। সো আপনার প্রয়োজন হলে আপনি কিন্তু অন্য কাউকে নমিনি পরিবর্তন করে দিতে পারবেন। এখন পর্যন্ত উক্ত অ্যাকাউন্টে আপনার একজন নমিনি যুক্ত আছে, কতজন রয়েছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখন হচ্ছে হোমে পেজে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনার নমিনি কিন্তু এখন অ্যাড হয়ে গিয়েছে। সো আমি হচ্ছে এখান থেকে আবারও লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করবেন, এখান থেকে নমিনি তথ্য হালনাগাদে যদি আমি ক্লিক করি, তারপরে নমিনি তথ্য হালনাগাদে যদি আবারও ক্লিক করি, তাহলে এই যে দেখেন এইখান থেকে হচ্ছে আপনি এখন আরেকজন চাইলে যুক্ত করতে পারবেন। সো আমাদের একজন নমিনি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো আপনি কিভাবে বিকাশের মধ্যে নমিনির তথ্য হালনাগাদ যুক্ত করবেন আশা করি বুঝতে পেরেছেন। যদি আজকের ভিডিওটি আপনাদের দেখে একটু উপকার হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরও গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে।